একটা সফল মানুষের জীবনের গল্প আমরা যেভাবে শুনতে চাই, একটা ব্যর্থ মানুষের জীবনের গল্পটা কিন্তু আমরা কখনোই সেভাবে শুনি না। কিন্তু একটা সফল মানুষ সফল হওয়ার পিছে যত কঠিন পরিশ্রম আছে, একটা ব্যর্থ মানুষেরও কিন্তু ঠিক একই ধরনের পরিশ্রম এবং করুণ কাহিনী, কষ্টের গল্প আছে। কিন্তু আমরা যখন সামাজিক গ্যাদারিং, কোনো ফ্যামিলি প্রোগ্রাম বা কোনো গেট টুগেদারে যাই, তখন সাধারণত এই ব্যর্থ মানুষগুলোকে একদম এড়িয়েই যাই। কখনো তাদের কথাগুলো, তাদের কষ্টগুলো বা তাদের যে স্ট্রাগলগুলো সেটা আমরা কখনো শুনতেই পারি না। কখনো তাকে যে চেয়ার আপ করা বা তাকে ব্যর্থ হয়েছে তো কী হয়েছে, সেও চাইলে এগিয়ে যেতে পারে, এই ধরনের কথাগুলো আমরা কখনো বলিই না। আমাদের মুখ দিয়ে এগুলো কখনো বেরই হয় না। আমরা হয়তো এগুলো বলতেই শিখিনি। কিন্তু একটা ব্যর্থ মানুষকে যদি আমরা আরেকটু আশ্বাস দিই, তাকে যদি আমরা বলি যে না ঠিক আছে, একটা জিনিস হয়নি তো কী হয়েছে, আমরা আবার এগোতে পারি, আবার কিছু করতে পারি, তা না করে দেখা যায় তার মধ্যে একটা নেগেটিভ একটা ভাইব আমরা দিয়ে দিই, যেটাতে আসলে সে ভবিষ্যতে বা পরবর্তীতে সে আর কোনো কিছু প্ল্যান করা বা কোনো কিছু করার ইচ্ছাই প্রকাশ করে না। তার জীবনটা আসলে অনেকটা ওখানে, সেই ব্যর্থতার যে বেড়াজাল সেখানে আটকে যায়। তা সকাল থেকে এই ধরনের কথাগুলো আমার মাথায় কিন্তু অনেক ঘুরছিল, তাই ভাবলাম যে একটু বলে দিই। আমি কিন্তু আজকে একটি 3 পাউন্ডের ভৌতিক কেক করব। যিনি অর্ডার করেছে আপুর আমাকে কিছু ফন্ডেন্ট কেকের ডিজাইন দিয়েছিল, কিন্তু আপুর রেকমেন্ডেশন ছিল যে পুরো কেকের মধ্যে বিন্দু পরিমাণে ফন্ডেন্ট থাকা যাবে না, ফন্ডেন্ট যদি থাকে তাহলে সে ডিজাইনই চেঞ্জ করে দিবে, সে এই ডিজাইন আর নেবে না। তো আমি তখন আর কি ভাবছিলাম যে ঠিক আছে, তাহলে কিভাবে কি করা যায়। তারপর অনেক ভেবে অনেক বেশি ঘাটাঘাটি করে আমার কাছে মনে হলো যে আমি এই ধরনের একটা কেক করে দিতে পারি। তো যেমন চিন্তা করেছি ঠিক তেমনই কাজ করেছি। আমি যেভাবে করে ভেবেছিলাম সেভাবেই কাজটা করেছি। পুরো কেকটার মধ্যে আমি বাটার ক্রিমে পেন্টিং করে দিয়েছি। বাটার ক্রিম দিয়ে, বিভিন্ন কালারের বাটার ক্রিম দিয়ে আমি একটা সিনারিও করার চেষ্টা করেছি, যেরকম আমরা হ্যালোইন মুভিগুলোতে দেখতে পারি বা হ্যালোইন যে প্রোগ্রামগুলো, সেখানে যেই ধরনের থিম বা যেই ধরনের ক্যারেক্টারগুলো থাকে সেগুলো দিয়েই আমি কেকটা করার চেষ্টা করেছি। তো আমি এখানে আসলে অনেকগুলো প্ল্যান নিয়ে আমি এগিয়েছিলাম যে আমি যেহেতু কেকটা রেক্ট্যাঙ্গেলে করব, তাই আমার প্ল্যান ছিল যে রেক্ট্যাঙ্গেলে কেকের এক সাইডে আমি এরকম এক ধরনের কি বলে এটাকে, গোস্ট হাউস টাইপের দিব, আরেক পাশে একটু ভৌতিক গাছ, তারপর এরকম সূর্য চাঁদের মতো একটা লুক, তারপরে অনেকগুলো বাদুড় টাইপের এবং আরও অনেক কিছু আছে যেগুলোর আমি অতটা ভালো নামও জানি না। কিন্তু আমি ক্যারেক্টারগুলো এবং এইগুলো আমি করা শুরু করছিলাম। আমি আসলে খুবই টেনশনে ছিলাম এই কেকটার ফাইনাল লুক নিয়ে, কারণ আমরা যেটা ভাবি, আমাদের যেটা মাথায় থাকে সেটা কখনোই আসলে সেভাবে করে ওইভাবে মানে আমরা ফুটিয়ে তোলা হয় না, মানে তোলা যায় না এক কথায়। কারণ হচ্ছে যে আসলে কল্পনার বাস্তবটা তো অনেক সময় আলাদা হয়ে যায়, এটা কাজ করতে করতে তারপর বোঝা যায়। কিন্তু আমি এই কেকটার মধ্যে যেটা হয়েছিল যে আমি যেরকম প্ল্যান করেছিলাম অনেকটাই সেরকম হয়েছে। তো আমারও যখন কাজ করছিলাম আমারও মনে হচ্ছিল যে না ঠিক আছে, আমার আসলে যতটা খারাপ ভাবছি অতটা খারাপ হবে না। আর এইটার ভিডিও আমি করব নাকি করব না সেটা নিয়েও আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কারণ একটু অন্যরকম ভিডিও হলে কারো পছন্দ না হলে এত ধরনের বকাঝোকা আমার খেতে হয়। তো আমি আসলে মাঝে মধ্যে একটু আতঙ্কেই থাকি। তো সব কিছু মিলিয়ে আমি এখন জাস্ট বর্ডার লাইনটা দিয়ে দিব এবং কেকটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আবারও আল্লাহ হাফেজ।